আমি কখন আসলে এইভাবে কোনো সময় ইউটিউব বা ফেসবুকে কিছু আপলোড করি না। তো দেশের এখন যে পরিস্থিতি চিন্তা করলাম কিছু বলি, একেবারে চুপচাপ থাকাও তো যায় না। তো শেখ হাসিনার আজকে একটা বক্তব্য দেখলাম, মানে ফোন রেকর্ড, একটা চ্যানেলে দেখলাম, নিউজ চ্যানেলে, যে 5ই আগস্টের বেঁচে যাওয়ারে সে বলছে যে আল্লাহর রহমত। তো এইটা আসলেই আল্লাহর রহমত, কারণ শয়তানের হাত থেকে আল্লাহই ভালো মানুষকে বাঁচায়। শয়তানের হাত থেকে যুগে যুগে আল্লাহ তালাই ভালো মানুষদের রক্ষা করে আসছে। তো এক্ষেত্রে আল্লাহর রহমতই বলা যায়। তোরা যে ধরনের পরিকল্পনা করছিস তারে মারার জন্য, হত্যা করার জন্য যে পরিকল্পনা করছিস, আল্লাহ এই পরিকল্পনা নাশাত করে দিয়েছে। তোরা কি বুঝতে পারতেছো যে আল্লাহ তালা তাহলে শেখ হাসিনার পক্ষেই আছে? একবার গ্রেনেড মারলি, মারতে পারলি না, 5ই আগস্ট আবার কি প্ল্যান সাজাইলি। আওয়ামী লীগের এত লোক, এত গোয়েন্দা বাহিনী, তারাও টের পেল না যে তোরা কি পরিকল্পনা করছস তাকে মারার জন্য। কিন্তু সেই পরিকল্পনায় তোরা সফল হস নাই একমাত্র আল্লাহর কারণে। আল্লাহ তালা শেখ হাসিনারে চায় যে উনি বেঁচে থাকুক এবং তোদের মতো জালিমরে শাস্তি দিক। আল্লাহ তালা তাহলে এইটা সম্ভবত চায় যে ও শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক, এবং হবেও ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি উনি প্রধানমন্ত্রী হবে বাংলাদেশে। তোরা মানুষের সিম্প্যাথি কাজে লাগাইয়া, মানুষকে উস্কাইয়া যে পরিমাণ দেশে অরাজকতা তৈরি করছো, এ থেকে তো আমি দেখি আল্লাহ তালা ছাড়া আর কেউ বাঁচানোর মালিক নাই। এবং আল্লাহ তালা চায় যে শেখ হাসিনা বেঁচে থাকুক। এই শিবির নামধারী, ইসলাম নামধারী কিছু জঙ্গি, মোনাফেক, কাফেরের বাচ্চা, এই কাফেরের বাচ্চারা মনে করে তারাই ইসলামের ঠিকাদার, জান্নাতের টিকিটধারী তারা। কিন্তু আসলে ওরা বড় মোনাফেক। মানুষের মাথার ভিতরে ওরা এমনভাবে মিথ্যাচার ঢুকায় যেটা থেকে আসলে বাঁচার কোনো উপায় নাই। এই দেশের কিছু মানুষ আছে, কিছু না অনেক মানুষ, যারা ইসলাম লাগাই দিয়ে যদি ধর্ষণও করে, খুনও করে, তাও জায়েজ, তাও জায়েজ। তোরা সেই মানুষগুলারে ম্যানিপুলেট করিয়া শেখ হাসিনার বিরুদ্ধে উস্কাইয়া তাকে এখন দেশ ছাড়া করছে। তো ওই যে কথা আছে না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহর পরিকল্পনা কিন্তু অনেক গভীর, তোরা কিন্তু বুঝবি না। তোদের মতো ইসলাম নামধারী কাফের, মুরতাদরা এগুলা বুঝবে না। যেই ফ্যাসিস্ট বইলা তোরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াইলি, এখন তার থেকে শতগুণ বেশি ফ্যাসিস্টের রাজত্ব কায়েম করছে তোরা এই বাংলাদেশে। এই ফ্যাসিস্টের রাজত্ব কায়েম কইরা তোরা দেশকে উত্তপ্ত করছস। তোরা এই দেশের ভালোই চাস নাই কোনোদিন। 71 সালে যখন তোরা পরাজিত শক্তি হইছস, তখন থেকেই তোদের মনে ক্ষোভ, এ দেশকে কীভাবে ধ্বংস করা যায়। তোরা তো আর পাকিস্তান ফিরে যেতে পারবি না, বা ওইটা বলতেও পারবি না, তাহলে তো প্যাদানি খাবি মানুষের। সো ইনডাইরেক্টলিভাবে এইটার আস্তে আস্তে মানুষের মাথায় ঢুকেছে যে স্বাধীনতার যুদ্ধের শহীদ এত হয় নাই, ধর্ষিত এত হয় নাই, এইটা হয় নাই, ওইটা হয় নাই। এইগুলা মানুষের মাথায় ঢুকাইয়া আস্তে আস্তে তোরা স্বাধীনতা মুছে ফেলতে চাইতেছিস। কিন্তু এই দেশে এগুলো সম্ভব না। মানুষ এখন বুঝে গেছে যে তোরা কী চাও। তোরা আসলে পরাজিত শক্তি, তোদের এই দেশ নিয়ে কোনো ভাবার সময় নাই। এই দেশকে ধ্বংস করাই তোর মূল লক্ষ্য। যেহেতু পাকিস্তান দিয়ে আলাদা করছে, সেহেতু এই দেশের শেষ দেখে ছাড়বো, এই দেশকে ধ্বংস করে ছাড়বো, এইটি হচ্ছে তোদের উদ্দেশ্য।